সো হ্যালো বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে চলে এসেছি ডাবু ক্যাম্পে। ডাবু ক্যাম্পে ভিডিও বানানোর জন্য। আর এসে আমরা দেখতে পেয়েছি জেলিফিশ। তো তোমার জেলিফিশটা তোমাদের দেখাচ্ছি, দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখো জেলিফিশ, এই দেখো ভেসে ভেসে যাচ্ছে সামনে, তোমরা দেখতে পাচ্ছ জেলিফিশটা ভেসে ভেসে যাচ্ছে কিন্তু। আর ইতিমধ্যে আমাদের অশোকদার নেমে পড়েছে জেলিফিশটা ধরার জন্য। অশোকদার নেমে পড়ো। আর এদিকে কিন্তু প্রচুর জেলিফিশ রয়েছে, দেখো এগুলো সব মরে গেছে। আর এর ইতিমধ্যে আমাদের অশোকদা কিন্তু জেলিফিশটা ধরে নিয়েছে, দেখো কত বড় জ্যান্ত জেলিফিশ, একদম জেলি, থকথকে জেলির মতন, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, ও মানে হাতে নিতে খুব সুন্দর। দেখি জ্যান্ত জেলিফিশ, নষ্ট করবো না। ওয়াও, জাস্ট তুলতুলে ভাই সাহেব, লাইভে কিন্তু জেলিফিশ প্রথম ফার্স্ট টাইম দেখলাম। জাস্ট অসাধারণ তুলতুলের টাইপের দেখতে। আর আমাদের ডাবুতে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু জেলিফিশ পাওয়া যায় গাইস। আপনারা না এলে বুঝতে পারবেন না। এখানে জলের মধ্যে আছে, ওখানে আরও 4-5টা জেলিফিশ দেখা যাচ্ছে, কিন্তু এখন জোয়ারের টান আসছে, সেই কারণে কিন্তু এখন আমরা জলেতে নামতে পারবো না। না হলে কিন্তু আমরা জলে নেমে দেখিয়ে দিতাম। আর প্রচুর প্রচুর পরিমাণে। আর আমাদের এখানে ডাবুর এই জঙ্গলটা পেরোলেই ওখানে কিন্তু মাতলা নদী। আর মাতলা নদীতে কিন্তু সুন্দরবনের জঙ্গল, মানে সুন্দরবন হয়ে গেছে, মানে সুন্দরবন অঞ্চলের মধ্যে পড়ছে। বাট সুন্দরবন এখান থেকে অন্তত 30 কিলোমিটার দূর। কিন্তু আমাদের এখানে আসলে কিন্তু সুন্দরবনের পুরো ভিউটাই পাবে, কারণ ওপারে পুরো জঙ্গল আর ওখান থেকেই জলটা আসছে। কিন্তু গাইস, আপনারা না এলে বুঝতে পারবে না যে আমরা কোথায় আছি আর কোথায় ভিডিও বানাচ্ছি। তাই জঙ্গলেতে আমরা যেতে পারলাম না, দুঃখের বিষয়। এখন হচ্ছে গিয়ে জোয়ার চলছে, তাহলে জঙ্গলের মধ্যে একদিন অবশ্যই আমরা জঙ্গলের ভিডিও বানাবো। মঙ্গলবার হোলি, সবাইকে হ্যাপি হোলি শুভেচ্ছা রইল। আর আজকে বিকেলে ক্যানিংয়ে আসছি। ক্যানিং স্টেডিয়ামে বসন্ত উৎসব রয়েছে। তো তোমরা যারা যারা আসছো প্লিজ চলে আসবে ক্যানিংয়ে স্টেডিয়ামের মধ্যে। আমি আসছি, আমার সাথে অশোকদাও রয়েছে। তো খুব এনজয় হবে, খুব আনন্দ হবে অবশ্যই। আমাদের হোলি আমাদের কাছে অন্তত খুব ভারতবাসীর কাছে গর্বের বিষয় এবং আনন্দের বিষয়। আমরা ওই দিনকে সবাই রং মাখবো। আর ওই দিন নাকি চন্দ্রগ্রহণ লাগছে। চন্দ্রগ্রহণের পরেও আমরা রং খেলায় অনেকে অনেক ভিডিও বানাবে, বিরোধিতা করবে। রং খেলার বিরোধিতাতে অনেকের ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা করবে। আমি বলবো না গাইস, আপনারা সবাই রং খেলবে এবং আনন্দের সঙ্গে। আমরা যেমন দোলযাত্রা যে হয়েছিল, সেই দোলযাত্রায় আমরা সবাই মিলে সামিল হব। আর আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, আমার দুই বন্ধুর পক্ষ থেকে। আপনারা সবাই আনন্দ করবেন আর আমরাও আনন্দ করব অবশ্যই। ইতিমধ্যে কিন্তু অশোকদা অলরেডি রং মেখে নিয়েছে, দেখতে পাচ্ছ। হোলি আমরা অলরেডি খেলে নিয়েছি, একটা রিলস শ্যুট করেছি রঙের। তো সেই ভিডিওটা আসবে আমার চ্যানেলেতে, অবশ্যই অশোকগ্রামী চ্যানেলেতে ভিজিট করবে। অবশ্যই আরও 2-1টা বানানোর চেষ্টা অবশ্যই করছি আমরা। রঙের কিছু ভিডিও বন্ধুও করবে, অজয়ও করবে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। প্রোফাইলটা আমার এই ভিডিওতে মেনশন করে দেবো, তোমরা সবাই একটু চেক আউট করে নেবে। দাদা কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমরা শেয়ার করে দাও বেশি বেশি। আর সবাইকে হ্যাপি হোলি শুভেচ্ছা রইলো।